এক্সেল নিয়ে অনেকেই ভীত থাকেন যে পারবো কি না বা কিভাবে কাজ করতে হয়। তো এক্সেল সাধারণত আমাদের যেহেতু হিসাব নিকাশের কাজে ব্যবহৃত হয়, তো হিসাব নিকাশ করতে গেলে আমাদের কি যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটি জিনিস কিন্তু অবশ্যই প্রয়োজন। তো আজকে আমরা এই চারটি জিনিস নিয়ে ডিসকাস করব এবং ডিটেল বুঝাবো, এবং আপনি এক্সেলে যদি এই চারটি জিনিস বুঝে থাকেন বা পারেন, তাহলে আপনি এক্সেলের বেসিকটা কিন্তু পারেন, বাকিটা না পারলেও চলবে। এক্সেল নিয়ে যদি সাধারণত টুকিটাকি কাজ করতে চান, এই চারটি বেসিক পারলেই কিন্তু ইনাফ। তো দেখুন, সাধারণত আমরা প্রথমে যোগ দেখব। সাপোজ আমরা এখানে কিছু সংখ্যা লিখে নিলাম। তো এই চারটি সংখ্যা আমাদের আছে, তখন এগুলোকে আমি যোগ করব। তো ম্যানুয়ালি যদি আমি যোগ করতে চাই, তো এখানে ইকুয়াল ইকুয়াল দিয়ে দেখুন, আমি যদি পাশে বা এখানে যদি ক্লিক করি, তাহলে এটা হচ্ছে ই এবং 4, তার মানে এটা E4 নাম্বার সেল, প্লাস তারপর হচ্ছে 7, প্লাস তারপর এটি হচ্ছে E6, প্লাস E7। তার মানে এই চারটা সেল আমি যোগ করে যদি ইন্টার দেই, তাহলে দেখুন এটা সাম হচ্ছে 17। তো এটা ছোট সংখ্যা বা কম সংখ্যার ক্ষেত্রে এভাবে আমরা যোগ করতে পারি, কিন্তু যদি বেশি সংখ্যা থাকে, সাপোজ এখানে আরো 3, এখানে 6 বা এখানে 10, তখন আমি কি করব? তখন কি এভাবে যোগ করব না, এই জন্য ইকুয়াল সাইন কল করে আমরা যদি সাম লিখে যদি এটাকে জাস্ট ড্র্যাগ করে দেই, মানে এই E2 থেকে E8 পর্যন্ত যদি সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে যদি ইন্টার দেই, তাহলে কিন্তু এটা যোগফল কিন্তু আমরা পেয়ে যাব। আবার আপনি যদি এটাকে খুব ইজিলি করতে চান, সেক্ষেত্রে কিন্তু অল্টার ইকুয়াল দিলে কিন্তু ইন্টার দিলে কিন্তু টোটাল যোগফলটি বের হয়ে যাবে। আবার এখানে যদি আপনি আরো ইজি একটা ফর্মুলা ইউজ করতে পারেন, দেখুন আমাদের এই যে উপরে যে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ড্র ট্যাব, তো এখানে আমাদের হোম ট্যাবে যদি আমরা রাইট সাইডে চলে আসি, এখানে দেখুন এই যে এডিটিং এ গিয়ে কিন্তু একটা সামেশনের চিহ্ন রয়েছে। তো এখানে ক্লিক করে যদি আমরা সামে ক্লিক করি, করে এই যে ডেটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে, জাস্ট ইন্টার যদি দেই, তাহলে কিন্তু এটা যোগ হয়ে গিয়েছে। তার মানে এই 4 ধরনের ক্রাইটেরিয়া দিয়ে কিন্তু আমরা যোগ করতে পারি। ডিপেন্ডস অন আপনার ডেটার উপর আপনি ডিসিশন নেবেন কিভাবে যোগ করবেন। তারপর বিয়োগ, তো এখানে 36 আছে, সাপোজ এখানে হচ্ছে 15, আমি এই দুইটা থেকে বিয়োগ করব। এই জন্য ইকুয়াল সাইন কল করে এই 36, তার মানে এটা E9 নাম্বার সেল মাইনাস F9 নাম্বার সেল, দেখেন E9 মাইনাস F9, এটি এক একটি সেল নাম্বার। ইন্টার দিলাম, তাহলে দেখুন এখানে কিন্তু বিয়োগ হয়ে গিয়েছে। আবার যদি আমি এই 36, তার মানে E9 মাইনাস G9 যদি দেই, তাহলে দিয়ে যদি ইন্টার দিই, দেখেন এখানেও কিন্তু বিয়োগফল বের হয়ে গিয়েছে। এবং যদি গুণ করতে চাই, কি গুণ করব? 7, 5 আমি মাল্টিপল করব বা গুণ করব, জন্য ইকুয়াল সাইন কল করে 7 এবং মাল্টিপল মানে শিফট 8 প্রেস করলে কিন্তু আমরা মাল্টিপল সাইন পেয়ে যাব, এবং 5 দিয়ে যদি আমি ইন্টার দেই, তাহলে দেখুন এখানে কিন্তু গুণ হয়ে গিয়েছে। এবং আমি কিন্তু এইভাবে গুণ করতে পারি, ইকুয়াল 7 মাল্টিপল 5 ইন্টার, তাহলে কিন্তু এখানে গুণ হয়ে গিয়েছে। এবং যদি ভাগ করতে যাই এবং 35কে আমি ভাগ করব, ইকুয়াল 35 ডিভাইড 5, দেখুন ভাগফল কিন্তু বের হয়ে গেছে। এবং সেম ভাবে এখানেও 35 ডিভাইড, আপনি যে সেলে ক্লিক করবেন সেই সেলের যদি ভ্যালু থাকে অবশ্যই ক্যালকুলেট হবে, ইন্টার, তাহলে দেখুন এগুলো কিন্তু এভাবে ক্যালকুলেট হয়ে যাচ্ছে। এখানে যোগকে বলা হচ্ছে সাম, এবং গুণকে বলা হয় মাল্টিপল, এবং ভাগকে বলা হচ্ছে ডিভিশন, এবং যদি বিয়োগ করা হয় সেটিকে বলা হয় সাবট্রাকশন। তো যেহেতু আমাদের যোগের চিহ্ন, এবং আমরা যদি সাইনগুলো দেখি, যোগের চিহ্ন হচ্ছে এইটা, মাল্টিপলের সাইন হচ্ছে আমাদের এইটা একদম স্ল্যাশ, এবং সাবট্রাকশনের সাইন হচ্ছে আমাদের এইটা। তো এই 4 ক্যাটাগরিতে আমরা এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। তো
তো এই 4টি জিনিস যদি আপনি জেনে থাকেন তাহলে খুব সহজেই এক্সেলে হিসাব নিকাশ করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।